যখনই তোমাদের এই জিনিসটা মনে হবে যে আমি নিজেকে শান্ত রাখার চেষ্টা করছি, স্টিল আমি কিছু কিছু কথা রিয়্যাক্ট করে ফেলছি, বা যেটা সহ্য করা যায় না একদম, মানে মেন ব্যাপারটা হচ্ছে তুমি নিজেকে কন্ট্রোল তো করতে চাও, নিজেকে ভালোভাবে বুঝতে চাও, ডিট্যাচমেন্টের সঙ্গে নিজের লাইফটা কাটাও, স্টিল তোমাকে এমন কিছু মোমেন্ট হবে যেখানে মানুষে তোমাকে বুলি করতে শুরু করে দেবে বিনা কারণেই। তো সেখানে চুপ করে তুমি জানো যে চুপ করে থাকা বেটার, তুমি এনার্জি লস করবে না, বাট স্টিল কিছু কিছু সময় তোমাকে মুখ খুলতে হয়। পরে হয়তো তুমি সেটা যখন রিয়েলাইজ করবে তখন তোমার এটা মনে হবে যে দূর, এইসব জায়গায় তুমি না কথা বলতেই পারতাম, তাহলে আমি কেন এবার মুখটা খুললাম। যখনই তোমাদের লাইফে এমনি কোনো একটা মোমেন্ট আসবে না, তখন এই জিনিসটা সবসময় মাথায় রাখবে যে আমাদের ভেতর পজিটিভ অ্যান্ড নেগেটিভ যেমন বাস করে, সবার ভেতরই পজিটিভ নেগেটিভ বাস করে। যখন তুমি অলওয়েজ ডিভাইনের সঙ্গে কানেক্টেড থাকবে, ডিভাইনের সঙ্গে যুক্ত থাকবে, তুমি তোমার ভেতরে যখন ডিভাইনকে সর্বদা বসিয়ে রেখে দেবে, তখন অন্য দিকে বা অন্য জায়গায় যদি সেই মানুষটা যার সঙ্গে তোমার এত বেশি তুমুল ঝগড়া বা যাই হোক যেমন ট্রিগার পাও না কেন, সে যদি পজিটিভিটির সঙ্গে না ঠিকঠাক করে চলতে পারে, সে যদি নেগেটিভিটির সঙ্গে চলে, তাহলে সবসময় বুঝবে যে সবসময় কিন্তু ওটা তোমার দোষ থাকে না, যে তুমি চাইলেই মুখ খুলবে, না হলে মুখ খুলবে না। কিছু কিছু সময় না স্পিরিচুয়াল ওয়ার্ল্ড হয় সবার থ্রুতে। কেমন যদি বলো, তাহলে আমি বলতে চাই যে স্পিরিচুয়াল ওয়ার্ল্ড হচ্ছে যে তুমি চাইছো না যে ঠিক আছে আমি মুখ খুলবো না, বিকজ এখানে তো বেকার এনার্জি দিয়ে কোনো লাভ নেই, কিন্তু তোমার ভেতরে যে ডিভাইন আছে, যে হলি স্পিরিট আছে, সে অলওয়েজ সেই ডেভিলের জিনিসটাকে বিরোধ করবেই করবে, তুমি না চাইলেও করবে। তো সব কিছু এটা ভাববে না যে সবসময় আমাদের ওপরের স্তর থেকেই হচ্ছে, আমি জেনে বুঝে শুনেই সব কিছু বলছি সবাইকে, বা সে জেনে বুঝে শুনেই সব কিছু আমাকে বলছে। এটাও তো হতে পারে যে তার ভেতরে যে শয়তান আছে সে আমাকে ট্রিগার দেওয়ার জন্য তাকে দিয়ে বলাচ্ছে, তাই নয় কি? তো সব কিছুর পেছনেই অনেক রিজন থাকে, আর আস্তে আস্তে তোমরা যখন এই রিজনগুলোকে ফেস করতে শুরু করে দেবে, তোমাদের অ্যাওয়েকেনিং প্রসেস শুরু হয়ে গেছে ততদিনে। So, welcome to 5D you guys.